আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরত হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ, হযরত হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ, খতিব, রাজশাহী জিয়া পার্ক জামে মসজিদ রাজশাহী, ওনাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাইক অপারেটর কে আছে ভাই? আপনার সাউন্ড অনেক ভালো, অনেক সুন্দর সাউন্ড, আর একটু বেস বাড়াবেন, মোটা অনেক পারফেক্ট। মনে করেন যে 98% পারফেক্ট, শুধু 2% বাড়াবেন তাহলেই হবে। আমি আমার সালামের উত্তরটা আসলে আপনাদের দিল থেকে পাই নাই, তা আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في كلامه المجيد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا
وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله আমার দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে যুব সমাজের উদ্যোগে আজকে এই প্রোগ্রাম শালন্দার গোচ্ছগ্রাম ডাঙ্গাপাড়া তালিমুল কোরআন বালিকা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই প্রোগ্রাম মাশাআল্লাহ আল্লাহ তাআলা এই প্রোগ্রামের সমস্ত আয়োজন যারা করেছে সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলেই দিল খুলে পড়ছে আমিন আজকে প্রোগ্রামে সভাপতি রয়েছেন মাওলানা নূর মোহাম্মদ সরকার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহনপুর আদর্শ ফাজিল মাদ্রাসা আমাদের স্যার আসছেন স্যার আমার ডান পাশে আছেন আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক জবান খুলে পড়া আমিন মাশাআল্লাহ আজকে এই প্রোগ্রামের সহসভাপতি আছেন আলহাজ মোহাম্মদ ইন্তাজুল হক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুঠিপাড়া উনি কি আসছেন আপনি আমার ডান পাশে আছেন দুইজনই আমার ডানে আছে সবাই খুশি না বেজা মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইন্তাজুল হক স্যারকে নেক হায়াত দান করুক জানে মালে বরকত দান করুক সকলেই পড়া আমিন আজ আমাদের প্রোগ্রামে চিফ গেস্ট আছেন প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ আফসার আলী সরকার সভাপতি 5 নং চণ্ডীপুর ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান 5 নং চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ উনি কি আসছেন আসতে চলে গেছে আল্লাহ তাআলা আমাদের আফসার আলী সরকার স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক পড়া আমিন আমাদের প্রোগ্রামে প্রধান মেহমান আছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান পার্বতীপুর উপজেলা পরিষদ উনি কি আসছেন কোথায় আছেন আমার বাম পাশে আছেন আল্লাহ তাআলা আনোয়ার হোসেন স্যারকে কবুল করুক আমরা মন খুলে পড়ছি আমিন আমাদের প্রায় মেহমান উপস্থিত আছে আজকে মাহফিলে মাশাআল্লাহ খুব ভালো লাগলো প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন মোহাম্মদ হায়দার হোসেন প্রদর্শক উত্তর শালন্দার হাই স্কুল অ্যান্ড কলেজ শাখা উনি আসছেন কোথায় আমার পেছনে আছে মাশাআল্লাহ অনেক বড় লম্বা লম্বা দাড়ি মাশাআল্লাহ হায়দার হোসেনকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন সকলেই দিল খুলে পড়ছি আমিন আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই আমার পাশেই বসে আছেন এইচ এম মেহেদি হাসান সিদ্দিকী আমার প্রিয় ভাই অত্যন্ত
জোরালো কণ্ঠে বক্তব্য দিয়েছেন, বীর পুরুষের মতো কথা বলেছেন। আমার ভাই যাই বলেছেন কোরআন থেকে হাদিস থেকে বলেছেন। আমার প্রিয় ভাইয়ের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের প্রচারের জন্য কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। পার্বতীপুরে আমি এবার আমার সেকেন্ড টাইম। আমি আরেকবার পার্বতীপুরে এসেছিলাম ভাই, মানুষের যে ধাক্কা খাইছে আমার গাড়ি মাড়ি সব ভেঙে গেছে। তো আজকের এই প্রোগ্রাম অনেকটা শৃঙ্খলাবদ্ধ, অনেকটা সুন্দর পরিবেশ। যতটুকু আমার মনে পড়ছে এখানকার কোনো কমিটি মনে আমার কাছে ওখানে গেছিল, গিয়ে বললো হুজুর আপনার এখানে মাহফিল আছে, আপনি হয়তো আসবেন। আমি বললাম ঠিক আছে, আপনারা গেছিলেন, তো আপনারা দেখে আসছেন কি একটা অবস্থা ক্রাউডে। তো আজকের মাহফিলের পরিবেশ অত্যন্ত সুন্দর, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। তো আমি আশা করছি আজকের মাহফিলটা শ্রেষ্ঠ ওয়াজ হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ, সাউন্ডে বোঝা যাচ্ছে আমরা পার্বতীপুরের সন্তান, কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ তাআলা এই কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবুল করো। সকলেই দিল খুলে পড়েন আমিন। আমার যুবক ভাইরা কেমন আছো তোমরা সবাই? আপনারা আমাকে চেনেন তো যুবক ভাইরা নাকি? যুবকরা আমার একটু ভালো চেনে, যুবকরা আমার একটু বেশি ভালোবাসে। সব জায়গাতে একই অবস্থা। অনেকে আবার ঘৃণাও করে যে আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি কেন। আসলে দেখেন, আপনাকে বুঝতে হবে এই দেশ যে আবার স্বাধীন হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে যুবক ভাই। তো ওদেরকে তো ভালোবাসতেই হবে। আপনি ভালোবাসবেন না কেন? আচ্ছা, এই যে দেশটা স্বাধীন হয়েছে, আগে কি এরকম তাফসীর মাহফিল আমরা এত ওপেনলি করতে পারতাম না। মাহফিল করতে গেলেই ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, অমুক থানায় যাও, অমুক জায়গায় আবদার করো, রিকোয়েস্ট করো, দরখাস্ত লেখো, চিঠি করো। আরে বেটা, আমার বাপের কথা হবে না তো আল্লাহর কথার মাহফিল হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখন থেকে নিয়ম হয়েছে তাফসীর মাহফিল হবে, পুলিশের কাছে অনুমতি নয়। আমরা বলবো তাফসীর মাহফিল হবে, আপনাদের প্রটোকল লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কারো থেকে পারমিশন না, বিন্দু মাত্র প্রয়োজন আমাদের যুবক ভাইরা নয়। এই দেশটা আমরা আগে থেকেই চেয়েছিলাম, আল্লাহ তাআলা এই দেশকে এমন করে দিয়েছে। তবে কিছু কথা আসলে ভূমিকায় না বললে আজকের মাহফিলটা সম্পূর্ণ হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। এর কারণ এই দেশটাকে কিন্তু আবার তারা অস্থিতিশীল করতে চাচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে। দিনাজপুরের ভাইরা, দিনাজপুরে ঠাকুরগাঁয়ে আমাদের সঙ্গে অনেক হিন্দু মায়েরা, বোনেরা, যুবকেরা বসবাস করে। হিন্দু ভাইরা আমাদের কলিজার টুকরা ভাই, তাদেরকে আমরা ভালোবাসি, তারা আমাদের ভাই। এটা মাথায় রাখতে হবে। হিন্দু দেশের কোন দাঙ্গা আমাদের নাই। তবে পাশের দেশ ভারত যা করছে দাঙ্গা লাগাই দিয়ে, তারা মোটেও কিন্তু ভালো কাজ করছে না দিনাজপুরের ভাইরা। তাদেরকে মাথায় রাখতে হবে এই দেশে হিন্দু নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, বৌদ্ধরা নিরাপদ, ইসকন নিরাপদ। তবে সবাইকে মাথায় রেখে চলতে হবে এটা 90% বেশি মুসলমানের দেশ। এই দেশে আল্লাহর কথা হবে, ইসলামের কথা হবে। কেউ যদি ভারতীয় অপশক্তি দিয়ে দেশের কালচার, দেশের সভ্যতা, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বে আঘাত আনতে চায়, আবার আমরা প্রয়োজন শহীদ সাইদের মতো জীবন দিয়ে দেশকে আবার স্বাধীন করব, ঠিক কিনা বলে? ওইসব ধান্দাবাজি করে কোনো লাভ নাই। এই যে আপনারা তো অনেকে ফেসবুক, ইউটিউব চালান নাকি? আর সবাই অনেকেই চালান। হ্যাঁ, সবসময় কে বলবে? সব সময় না, মাঝে মাঝে ইউজ করবেন নিউজের জন্য, জগৎ জানার জন্য। দেখবেন আমার কথাগুলো আপনার রাগটাগ করছেন না তো প্রিয় ভাইরা? আগেই মাপ চাচ্ছি, যা বলবো বাস্তবিক থেকে বলবো, একটু গা জ্বললে জ্বলতেও পারে, আগেই মাপ চাচ্ছি। ভারতের যে সাংবাদিকগুলো সাংবাদিক উপস্থাপনা করে, রাগ করবেন না, আমার কাছে এদেরকে সাংবাদিকের চাইতে হকার মনে হয় বেশি। এরা সাংবাদিক নয়, এরা হচ্ছে গুলিস্তানে হকার হওয়ার যোগ্যতা রাখে যুবক ভাই। এমন ভাবে নিউজকে রিপ্রেজেন্ট করে মনে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। আর একটা মাথায় রাখবেন কথা, তারা বলছে যে বাংলাদেশ আর থাকবে না,
চট্টগ্রাম থাকবে না। কিন্তু মামুর বাড়ির আবদার নাকি রে বেটা? এই দেশ হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, হাজার যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এত সহজে দেশকে আমরা কারো হাতে ছাড়তে পারবো না। এই দেশের 1 ইঞ্চি মাটি আমার জন্য আমানত, 1 ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা। এটা তো রংপুরের বিভাগের মধ্যে পড়ে, দিনাজপুর তো রংপুরের মধ্যেই পড়ে। রংপুরের শহীদ আবু সাইদের মাধ্যমে কিন্তু দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছিল। আজ রংপুরের নাম বাংলাদেশ নয়, আমেরিকার হোয়াইট হাউসে, লন্ডনে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, প্রত্যেকটা পৃথিবীর প্রান্তে প্রান্তে রংপুরের নামটা পৌঁছে গিয়েছে যুবক ভাইরা। অতএব ওই সমস্ত মারামারি করে কোনো লাভ নাই। 5 আগস্টের আগে আমি কোন রাজনৈতিক দল করি না, আমি আগে বলছি, আমি কারো পক্ষে বলতে আসি না, যা হক তাই বলছি। 5 আগস্টের আগে আপনার হাতে র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল, ল্যান্ড ফোর্স ছিল, এয়ারফোর্স ছিল, পুলিশ ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও আপনার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি আপনার গদি ধরে রাখতে পারেন নাই। এখন আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে ষড়যন্ত্র করবেন, আর দেশের ক্ষমতায় আবার বসবেন, আর স্বৈরাচারী করবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি রে ভাই? এত সোজা না। আগামীতে যদি আবার কোন স্বৈরাচার আসে, যুবকরা নয়, মুরব্বীও মাথায় কাপড়ের কাপড় রাস্তায় বের হয়ে যাবে যুবক ভাইরা। আল্লাহ তাআলা সেই শক্তি, সেই জিহাদি অনুপ্রেরণা আমাদের সকলের মাঝে দান করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। প্রিয় ভাইরা, এই কথাগুলো না বললে আজকে মাহফিলটা মনে হয় সম্পূর্ণ হতো না। এর কারণ তাফসীর মাহফিল জাস্ট মাটির নিচে কথা বললে হবে না, এখানে দুনিয়ার বাস্তবতা নিয়ে কথা বলতে হবে দিনাজপুরের ভাইরা, ঠিক কি বলে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দিল খুলে পড়ুন আমিন। এবার আমরা ডান বাম করব না, ফিরে যেতে চাই মূল ওয়াজের দিকে। মাত্র 3 থেকে 4 মিনিট সময় এক্সট্রা নিব, তারপরে আমি আমার মূল বিষয়ে কথা বলা শুরু করব। আজকের মাহফিলে যারা এসেছেন, আপনাদের বউ আছে কাদের? একটু হাত তুলবেন। বউ আছে, বিবাহিত কারা? আচ্ছা, হাত নামান। মুরব্বীরা হাত নামান। আচ্ছা, তোমাদের মাঝে বউ নাই, সিঙ্গেল কারা? একটু হাত তোলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ায় গেছে বেড়া। আপনাদের কারো বউ নাই? এই কি কষ্ট রে! শীতকাল চলছে, কষ্ট একটু বেশি বেড়ে গেছে যুবক ভাইরা, ঠিক আছে কিনা? আমার আব্বাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মায়েরা মেহেরবানি করে, শীতকাল চলে আসছে, নিজের পায়ে দাঁড়া দাঁড়া এই কথা বাদ দেন। সময় থাকতে নিজের ছেলেকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়। আমাদের উচিত সঠিক বয়সে, অল্প বয়সে বিয়ে করার, চরিত্র ঠিক রাখার জন্য। তবে কষ্ট লাগে আমার এই কথা বলতে, যে আজকালকার বাবারা চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবককে একটু গুরুত্ব দেয় বিয়ের ক্ষেত্রে বেশি। যুবক ভাই, টাকা থাকলে বাবারা আজকাল মেয়ের বিয়ে টাকলার সঙ্গেও দিয়ে দেয়। যুবক ভাই আমার, আমাদের কথা একটা, প্রিয় বোন আমার, টাকার জন্য কোন যুবককে বিয়ে করলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ মাথায় রাখবেন, টাকা সবার বেশি হলে কিন্তু চরিত্র খুব বেশি একটা ভালো হয় না দিনাজপুরের ভাইরা। যার চরিত্র ভালো একমাত্র সেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, জামাই হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ মেয়েদেরকে, বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। সবাই মিলে তাকবীর দেন তো আমার সাথে, সবাই একটা কাশি দেন। মুরব্বীরাও কাশি দিচ্ছে রে। আচ্ছা আব্বা যান, যুবক ভাইরা সবাই মিলে তাকবীর দিবেন। তাকবীর দেওয়া শেষ হলে 1 2 3, বেশির চেয়ে বেশি 3 থেকে 4 মিনিট একটু কথা বলবো উপদেশমূলক, তারপরে আমি আমার কোরআন থেকে একটা বিষয়ে কথা বলবো। লিল্লাহি তাকবীর। আমি সবাইকে উদ্দেশ্য করে 3টা নসিহত পেশ করতে চাই, তারপরে আমার মূল বিষয়ে যাব। 3টা নসিহত, সবাই হাত তুলে বলবেন কয়টা? 3টা। মুরব্বীদের আওয়াজ খুব ভালো আজকে, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো লাগছে এটা। বলেন সবাই, কয়টা উপদেশ দিব আজকে? 3টা। প্রথমটা খুব দিল থেকে, কলিজা থেকে শুনবেন। কান খাড়া করেন, দিলকে পরিষ্কার করেন, যা বলে বোঝা ট্রাই করেন।
প্রথম উপদেশ সবার জন্য, জীবনে কখনো সামান্য সময়ের ফুর্তির জন্য কোনো গুনাহের কাজ করবেন না। আই রিপিট এগেইন, জীবনে সামান্য কিছু মুহূর্তের আনন্দের জন্য কখনো কোনো গুনাহের কাজ করবেন না। কারণ মনে রাখতে হবে, গুনাহের স্বাদটা সামান্য সময় আপনি পাবেন, বাট স্বাদ শেষ হয়ে যাবে, গুনাহটা আজীবন থেকে যাবে। কবরে আপনার সঙ্গে যাবে, হাসরে মিজানের ময়দানে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই গুনাহ একদিন আপনাকে জাহান্নাম অবধি পৌঁছে দিবে, ঠিক কিনা বলেন? সামান্য মুহূর্তের আনন্দের জন্য কখনো কোনো গুনাহের পথে পা বাড়াবেন না, প্লিজ। এই কথার সঙ্গে আরেকটা কথাকে অ্যাড করতে চাই, জীবনের সামান্য কিছু কষ্টের জন্য কোনো নেক আমল বাদ দিবেন না। আবারও বলছি, জীবনে সামান্য কিছু কষ্টের জন্য কোনো নেক আমল বাদ দিবেন না। মনে রাখবেন, এই সামান্য কষ্ট একটু পরেই শেষ হয়ে যাবে, বাট এই কষ্টকে উপেক্ষা করে আপনি যে ভালো আমলটা করলেন, এই আমলটা আজীবন থেকে যাবে, মৃত্যুর পরেও থেকে যাবে, কবরে আপনার সঙ্গে যাবে, হাসরে মিজানের পাল্লা ডান আমলনামা ভারী হবে। এই ভালো আমলটা একদিন আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দিবে, ঠিক কিনা বলে? জীবনে সামান্য শান্তির জন্য গুনাহের কাজ করবেন না, আর জীবনের সামান্য কষ্টের জন্য কোনো নেক আমল ছাড়বেন না। বুঝেন? এদিকে তাকান, এটা কি গরমকাল না শীতকাল? আপনারা কথা না বললে তো ওয়াজ হবে না। গরমকাল না শীতকাল? শীতকালে ভোর রাত উঠতে খুব কষ্ট হয় না? কষ্ট হয়, ঠান্ডা লাগে, তাহাজ্জুদ পড়তে মনে চায় না, ঠান্ডা পানিতে উজু করতে মনে চায় না। প্লিজ একটু বোঝেন, এই 10টা মিনিট কষ্ট করে উঠে যান, উজু করে নেন, কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। কিন্তু 10টা মিনিট যে আপনি স্যাক্রিফাইস করে ফজরের নামাজটা পড়লেন, তাহাজ্জুদটা পড়লেন, এই আমলটা আজীবন আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা বলে? সামান্য কষ্টের জন্য নেক আমল ছাড়বেন না, আর সামান্য শান্তির জন্য কোনো গুনাহের পথে পা বাড়াবেন না। আল্লাহ তৌফিক দান করুন। মন খুলে পড়ুন, আমিন। 2 নম্বর কথা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। ড্রিম বিগ, স্বপ্নকে বড় করো। স্বপ্ন ছোট হলে তুমি মানুষটাও ছোট হয়ে যাবা। মাথায় রাখবা, মানুষের পরিচয় তার বাড়ি দিয়ে নয়, তার গাড়ি দিয়ে নয়, মানুষের পরিচয় তার স্বপ্নের মাধ্যমে। তোমার স্বপ্ন যত বড়, তুমি মানুষটাও তত বড়, ঠিক কিনা বলে? আর স্বপ্ন যখন অনেক বড় হবে, ধাক্কা তত বড় খাবা। স্বপ্ন যত বড় হবে, জীবনে ছ্যাক তত বেশি খাবা। মাঝে মাঝে মনে হবে যে এত বড় বিপদ আমার সামনে চলে আসছে, আমি হয়তো আগামীতে বাড়তেই পারবো না। যত বড় ধাক্কা খাবা, আবার ঘুরে দাঁড়াও, সামনে এগিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ভরসা আল্লাহর উপরে হবে, তোমার স্বপ্ন আল্লাহ নিজেই পূরণ করে দিবে, ঠিক কিনা বলে? আর একটা কথা মাথায় রাখবেন, খুব দিল থেকে শুনবেন, মাত্র আর 1 মিনিট কথা বলবো, বলেই আমার কথা আমি শেষ করব। এই চ্যাপ্টারে খুব ভালো করে বুঝবেন, যখনই আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য কাজ করবেন, কখনো এইটা ভাববেন না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে। অলওয়েজ ভাববেন, যদি আমি জিতে যাই তবে আমার কি হবে। কারণ আপনি যদি কাজ শুরু করার পূর্বে হেরে যাওয়ার চিন্তা করেন, আপনার স্বপ্ন থেকে আপনি পিছু পা হয়ে যাবেন। যদি আপনি আগেই ভাবেন যে আমি জিতেই ছাড়বো, এই যুদ্ধ আমার জীবনের যুদ্ধ, আমাকে এই যুদ্ধে সফল হতেই হবে, আমাকে জিততেই হবে, এই মাইন্ডসেট তৈরি হলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না, ঠিক কিনা বলে? পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ইমরান খান, তোমরা যুবকরা চেনো তাকে। হি ওয়াজ আ ক্রিকেট প্লেয়ার, আগে ছিল ক্রিকেটার, দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের। উনি একটা কথা বলেন,
I'm just trying to quote that in Urdu, then I will translate in Bangla. আগে আমি উর্দু বলছি, then বাংলা বলবো, বোঝেন? উর্দু ভাষাটা একটু বোঝার ট্রাই করো। উনি বলেন, कामयाबी का राज ये नहीं होता कि तुम अच्छे वक्त को कैसे डील करते हो, कामयाबी का राज ये होता है कि तुम बुरे वक्त में अपने आप को कैसे संभालते हो। সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে কাটাও। আরে ভাই, ভালো সময় তো সবাই হাসতে পারে, বাট খারাপ সময়ে কয়জন হাসতে পারে? ঠিক কিনা বলেন? যে তার খারাপ সময়কে মেইনটেইন করতে পারে সেই তার জীবনের সবচেয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা, স্বপ্ন বড় দেখো। দিনাজপুরের ছেলে মানে যে আমি কিছু করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। স্বপ্ন হবে আমার বড়, দিনাজপুর নয়, রংপুর নয়, গোটা বিশ্বকে আমি জয় করতে পারবো যুবক ভাইরা। ঠিক কিনা? 3 নম্বর কথা বলি, আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই। 3 নম্বর কথা একদম এক বাক্যে শেষ করে ফেলছি। কাউকে আলগা পিরিত করে বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস যত বড়, বাস তত বড়। আপনি যাকে যত বিশ্বাস করবেন দেখবেন সে আপনাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে। ঠিক কিনা বলে? এজন্য আমি বলি অলওয়েজ, যে বিশ্বাসের যোগ্য সে ভালোবাসার যোগ্য, আর যে বিশ্বাসের যোগ্য নয় সে ভালোবাসার যোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করো। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। সময় ছিল তাই মন খুলে কথা বললাম। এবার কোরআন থেকে একটা স্পষ্ট বিষয় নির্ধারিত করে কথা বলতে চাই। 3টে তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখবো আজকে কার জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন। আইরে মরারে, জীবন না এদের মাঝে। দেখা যাক বিবাহিত ভাইরা কত জোরে তাকবীর দেয়। লিল্লাহি তাকবীর। না না, জোর আছে, আওয়াজ আছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবে নাকি? তোমরা কি পরাজয় হয়ে যাবা? দেখা যাক। সিঙ্গেল লাইনে কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সরি, সিঙ্গেলরা পাস করেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন। আমি আসিফ আপনাদের তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। ঠিক আছে? বাঘের মতো হাতটা তুলে স্লোগান দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু ভুল হয়ে গেছে, মাফ করবেন। এটা স্যার রাইট, ঘরে ঘরে নয়, সংসদে যাব। আমি আসিফ আর আমার ভাই দুইজন মিলে সারাদিন ওয়াজ করো। ভাইয়ারা সুদ বন্ধ, সুদ বন্ধ, সুদ বন্ধ করেন প্লিজ প্লিজ, ঘুষ বন্ধ করেন প্লিজ প্লিজ। এই হাতে কোনো একটা লোক ভালো হইলে হইতেও পারে, কিন্তু আগামীতে যদি সংসদে আইন পাস হয়ে যায়, ঘুষ যে খাবে তার ফাঁসির রায় হয়ে যাবে। এই আইন পাস হলে দেখবেন আগামীকাল সব পুলিশরা ঘুষ খাওয়া বন্ধ করে দিবে। ঘরে ঘরে নয়, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই এগেইন টুগেদার। আবার আমরা ট্রাই করি। আমি বলছি, আপনারা আমার সঙ্গে এক বাক্যে উত্তর দিবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, পার্বতীপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন এই স্লোগানকে কবুল করে নেয়। সকলে দিল খুলে পড়া আমিন। একটা গিফট নিয়ে আসছি আপনাদের সবার জন্য। আমার একটা নিজের টুপি নিয়ে আসছি, যেটা আমি আরবে গিয়ে কিনে নিয়ে আসছিলাম। এই টুপিটা আমিও পড়েছি। এই একই টুপি আবার আমাদের মিজানুর রহমান আজহারী সাহেবও পড়ে। দেখবেন ওনার এই টুপিটা অনেক বেশি উনি ইউজ করে। তো এটা আমি সৌদি থেকে নিয়ে আসছিলাম লাস্ট টাইম ওমরাহ করে, when I was coming back to Bangladesh, তখন আমি নিয়েছিলাম। তো ভাবলাম যে পার্বতীপুরে এটাই আমার শেষ মাহফিল এই বছরে। প্রথমটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার এটাই মাহফিল শেষ। কবে আবার আসবো, দেখা হবে কি হবে না, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো আজ
এই টুপিটা যে কোনো একজন যুবক কিংবা মুরব্বীকে আমি গিফট করতে চাই, লেকিন ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, এটা কপালের ব্যাপার। একজনই পাবেন, শর্ত দিচ্ছি, একটাই শর্ত, there is just only one condition, শর্ত একটা। আমি আসিফ এখন যে বিষয়ে ওয়াচ করব, এটা শুধু শুনলেই হবে না, দিলে এটাকে ঠুটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। যদি শেষে গিয়ে কেউ বলতে পারে আমার ওয়াজের কথাগুলো আমি প্রশ্ন করলে, তাকে এই টুপিটা আজকে আমি নিজেই পরিধান করাই দিব। বলেন ইনশাআল্লাহ। আরে মুরব্বীরা কয় আপনারা জোরে কর না কেন, জবাই বলেন ইনশাআল্লাহ। শুরু করছি আল্লাহর নামে। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। দিনাজপুরের ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার সাথে কথা না বললে আমি আবার ওয়াজ করতে পারি না, আমার একটা বাজে স্বভাব। আমি চাই আপনাদের কথা হবে এত জোরে, এটা কালকে ফেসবুকে আপলোড যাবে, কালকে ইউটিউবে আপলোড যাবে, পার্বতীপুরের সাউন্ড হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হবে, আরে দিনাজপুরের সন্তান বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসেছিল। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। কিছু ইমানের প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, জবান খুলে উত্তর দিবেন আমার দিনাজপুরের ভাইরা। এখন যে আমরা জীবিত মাহফিলে এসেছি, জীবিত যে ফিরেই যাব বাসা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কি আপনার আছে? নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that, there will be no other day. আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনটাই আসল জীবন নয়, এই মুহূর্তটাই আমার জীবনের আসল মুহূর্ত নয়। একটা মুহূর্ত হবে এমন, হঠাৎ করে মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে যাবে, পুরো জীবনের খেলাটা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলে? 2 নম্বর প্রশ্ন করছি, একটু বুঝে উত্তর দিবেন, না বুঝলে বলবেন না প্লিজ, একটু বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবন কি বেশি উত্তম দিনাজপুরের ভাইরা, না আখিরাতের জীবন বেশি উত্তম? ওই দিক থেকে আমি উত্তর পাচ্ছি না, আই এম সো সরি ব্রাদার্স, একটু উত্তর জোরে দেন। দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আমার দিকে সবাই তাকান তো দেখি, আমার চেহারা দেখেন, আমার হাত দেখেন, আমার বডি দেখেন। আপনার কি মনে হয় আমার বয়স কত হতে পারে? 25, 30, 27, এক্স্যাক্টলি, ইউ নো, লাইক দ্যাট। আমি আমার এক্স্যাক্ট বয়স বলবো না যে কত আসলে, বাট কাছাকাছি এটাই। তো আমার প্রিয় ভাইরা, আমার বয়স হয়তো বা 30-এর কাছাকাছি হবে, 25-এর উপরে। আপনার মোটামুটি 50। এখানে 70 বছর বয়স কোন মুরব্বী কি আব্বাজান আছেন? 70-এর বয়স কাছাকাছি, 70-এর কাছাকাছি। এই যে আমার আব্বাজান, মাশাআল্লাহ, হাত তুলেছে, হাত নামান আব্বাজান। আমি যেটা বলতে চাই এটার জন্যই মূলত পোস্টটা করলাম, এটা আমি কোরআন থেকেই বলবো। 70 বছরের জীবন, 80 বছরের জীবন। আগে বলুন তো, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা একটা এক্সাম্পল দিব কোরআন থেকে, জাস্ট একটা, জাস্ট ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে,
70 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পরকালের জীবনটা এত লম্বা, কবরের জীবনটা এত লম্বা, আমার কাছে আজ মনে হচ্ছে 80 বছরের জীবনটা দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে। আল্লাহু আকবার, কতটা লম্বা সময়। এবার সবাই আপনাদের দুইটা চোখ বন্ধ করেন 5 সেকেন্ডের জন্য। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, এর কারণ আমি আজকে ওয়াজটা বোঝাতে চাই যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে, কবরের জীবনটা হাউ ইট উইল স্টার্ট, শুরু হবে কেমনে, মালাকুল মউত আপনার সামনে আসবে কেমনে, আপনার কবরের জীবনের প্রথমে শুরু হবে কেমন করে, আপনি রবের সামনে দাঁড়াবেন কেমন করে, হিসাব হবে কেমন করে, জান্নাতে যাবেন কেমন করে, জাহান্নামে ঢুকবেন কেন কেন, আমি পুরোটা আপনাকে ব্যাখ্যা সহ কোরআন থেকে হাদিস থেকে বলতে চাই, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই। এইবার আমিও বন্ধ করব, আপনিও আব্বাজান যুবক ভাইরা বন্ধ করবেন চোখটা, জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য বন্ধ করে নিজেকে একটা অনুভূতির জগতে নিয়ে আসেন সবাই। আমি 1 থেকে 5 গুনছি, আমার চোখটা এখন বন্ধ আছে, কেউ বেঈমানি করবেন না, চোখটা বন্ধ রাখেন, ওয়াজ শুনতে আপনার মনোযোগ বেড়ে যাবে আজকে। আমি 5 গুনছি, 1 2 3 4 5। প্লিজ চোখ খোলা, আমি যা বলি বোঝা ট্রাই করেন। এখন আমরা আছি দিনাজপুরের পার্বতীপুরের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে বসে আছি। আগামীকাল কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ধান খেতে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, কেউ যাবে তার দোকানে, যে যার জায়গায় সকাল হলেই ছুটে যাবে। আচ্ছা, এই যে দিনাজপুরের যে হাইওয়ে রোডটা আছে, রংপুরে আমরা যাই, ঠাকুরগাঁও হয়ে আমরা যাই, বুঝে বলবেন, এই যে হাইওয়ে রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, বড় বড় ট্রাক যেগুলো চলে হাইওয়ে রোডে, বিশ্ব রোডে, বাইপাস রোডে, দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা, এগুলো কি আস্তে যায় না খুব জোরে যায়? শুধু জোরে যায় না, দেখবেন 110, 120, 130 স্পিড থাকে। আর যাদের বাইক আছে একটু বুঝবেন, যাদের বাইক আছে দেখবেন বড় রাস্তায় এই ট্রাকের চালকরা, বাসের চালকরা বাইকের চালককে মানুষই মনে করে না। এরা কথা ঠিক আছে কিনা বলতে হবে আমাকে। দেখবেন আপনি যাচ্ছেন নর্মালি বাম দিক দিয়ে সোজা যাবেন বাসায়, এমন ভাবে আপনাকে একটা চাপ দিবে ট্রাকওয়ালা, মনে হবে যে আপনি মানুষটাকে কুকুরের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। এই সমস্ত বাস চালককে, ট্রাকের চালককে রাস্তায় থামিয়ে ফিরে দরকার যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আপনি যাচ্ছেন দিনাজপুরের মেইন শহর, তো এইটা হচ্ছে আপনার বাসার গলি। আমার হাত দেখেন প্লিজ, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার সাথে, পরকালের জীবনটা হাউ ইট উইল স্টার্ট, শুরু হবে কেমনে। এটা আপনার বাসার গলি, আমার ডান হাত দেখেন, কেউ চেহারা দেখবে না, ডান হাত দেখেন, বাসার গলি এইটা, আর যেখানে আছে এটা হচ্ছে মেইন রোড। তো এই দিক থেকে আপনি যাবেন ডান দিকে দিনাজপুর শহরের দিকে, জাস্ট এক্সাম্পল বলছি, উদাহরণ, হতেও পারে নাও হতে পারে। আপনি ডান দিকে যাবেন দিনাজপুরে, আপনার এইটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলির রাস্তা। জাস্ট বাইকটা নিয়ে বিশ্ব রোডে উঠে আপনি ডানে ঘুরবেন, আর এই পেছন থেকে বিশাল একটা ট্রাক, বিশাল একটা বাস এসে আপনার বাইকে, সিএনজিতে, অটোতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, সাডেনলি হঠাৎ করে একটা ধাক্কায় আপনি মানুষটা উড়ে গিয়ে 14 হাত দূরে গিয়ে পড়েছে। আর যখন পড়েছেন, কেমনে পড়েছেন, এখান থেকে শুরু করে নিয়ে এমনি উড়ে গিয়ে আপনার এই কপালটা যেই ঢালাও করা রাস্তার পিচ ঠাস করে একটা বাড়ি লেগেছে, একটা বাড়ি
বাড়িতে এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর দিনাজপুরের সব লোক বাঁচাও বাঁচাও বাঁচাও, একটা বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, দৌড় দাও সবাই। সবাই খুব দ্রুত দৌড় দিয়ে আসছে দিনাজপুরের ভাইরা, সবাই মিলে আপনাকে তুলে সঙ্গে সঙ্গে রংপুর হসপিটাল নিয়ে গিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, কথা নাই, বার্তা নাই, চোখ মুখ সব বন্ধ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছেন। 24 ঘন্টা কোনো হুঁশ নাই। 24 ঘন্টা পরে চোখটা আপনি হালকা করে চোখটা খুলেছেন। আমি কোথায় আসলাম? চোখটা আপনার ঝাপসা ঝাপসা, সব দেখা যায় না, ডানেও ঝাপসা বামেও ঝাপসা, সব ঝাপসা ঝাপসা দেখা যায়। দেখছেন যে অন্ধকার, কেমন যেন ঝাপসা সব। কিন্তু আপনি টের পাচ্ছেন যে আপনি যে রুমে আছেন, রুমের উপরে সাদা, ডানে সাদা, বামে সাদা, যে বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, বালিশের কভারটাও সাদা। আপনি ভাবছেন ছিলাম কোথায়, আসলাম কোথায়? একটু পরে চোখটা হালকা করে বড় করে দেখছেন যে আমি আসলাম কোথায়। দেখছেন যে সামনে একটা লম্বা গ্লাস ফিটিং করা আছে, আর গ্লাসে বড় করে রেড কালার, লাল রঙের স্টিকার লেখা আছে, দ্য নেম অফ দিস রুম ইজ ICU। এই রুমের নামটা হচ্ছে ICU। দেখার সাথে সাথে আপনার কলিজা একটা টনক নড়েছে। ছিলাম কোথায়, আসলাম কোথায়? এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে মাথায় আসবে ছি 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 ছি, যৌবনটা নষ্ট করে ফেললাম, কেন সুদ খেলাম, কেন ঘুষ খেলাম, কেন আমি মেয়েদের সঙ্গে প্রেম করে যৌবনটা নষ্ট করলাম। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে সেই মুহূর্তে গিয়ে আমাদের সকলের মাঝে দুইটা ধরনের লোক হবে। এই দিক দেখেন, সবাই মিলে বলেন কয়টা? দুইটা। আচ্ছা, আমি উঠেছি 3:50, এখন বাজে 4:35। আজান হয় মনে হয় 5:15 কিংবা 20 বা 22 হয়, 20 হয়। আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আজকের ওয়াজ শুধুমাত্র টাইম দেখে শুনলে হবে না, কলিজার থেকে ওয়াজগুলো শুনতে হবে, ঠিক কিনা বলে? আর যদি মুরব্বী এই যে আমার নীল মুরব্বী আব্বাজান, না আব্বাজান, একজনের কাজ থাকলে ঠিক আছে, উনি যান, বাট এইদিকে তাকান, কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে খুলে যেন না যায়, নরমালি টান দিবেন। খবরদার, আজকের মাহফিল কবে আবার হবে আমরা জানি না, বাট আজকের মাহফিল হবে এমন মাহফিল যেটা আমাদের হেদায়েতের ওসিলা হয়ে কাজ করে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দুই ধরনের মানুষ হবে সেই দিন। এক, ফার্স্ট অফ অল দ্য পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, এক হচ্ছে নামাজি বান্দার মরণ হবে, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ হবে। এখানে অনেকে আসছেন আসরের নামাজটা পড়েন নাই, আবার অনেকে মাহফিল থেকে যাবেন মাগরিবটাও পড়বেন না, এরকম লোক মাহফিলে আছে। এখানে অনেক লোক তো আছে পুরো শীতকালে একটা দিনও ফজরের নামাজটা জামাতে পড়তে চায় না, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে সাদা, ধবধবে সাদা। আমার এই জুব্বা হচ্ছে কিছুটা ব্ল্যাক কালার, বাট তার জামার রং হবে সাদা, ধবধবে যুবক। এই দেখেন, আপনার সামনে আসবে, তার চেহারা একটা মুচকি হাসি থাকবে, এসে বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি মুরব্বি, এই নামাজি যুবক, টেনশন নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনাজপুরে হয় না, পরে সবাই সুবহানাল্লাহ। এবার আমার হাত দেখেন তো, আমার হাতে এইটার নাম কি? টিস্যু। এটা কি গোল না চারকোনা? নামাজি বান্দার রূহ কত দামি। সেকেন্ড হাদিস, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এটাকে ভাবেন একটা রুমাল। আল্লাহ তাআলা বলছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রঙের রেশমি রুমালের কাপড় পাঠাবো তার রূহটাকে জাস্ট রাখার জন্য।
মালাকুল মউত যাবে, রুহুটা বের করবে, সুন্দর করে এই প্যাকেটে, রুমালে প্যাকেট করবে। কাফান মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই রুমালটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় এসে পৌঁছায় দিবে। এই সুবহানাল্লাহ পড়লে তো ওয়াজটা ভালো হবে না, পরে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আরে ভাই, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। এই যে একটা গাছের মালিক হয়ে গেছে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক হয়ে গেছে, পড়েন আরেকবার সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। সাইদি সাহেব বলতেন যে আরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি পড়বেন আল্লাহু আকবার। এটা এমন এক ব্যবসা, যেই ব্যবসার কোনো পুঁজি নাই, কিন্তু লাভ আর লাভ আল্লাহ আপনাকেই দান করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মন। এবার যারা বেনামাজি আছেন আমার দিকে তাকান। বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। বসো, এখন সেলফি দেখেন, বেলা তো দেখেন, এক থাপ্পড় দিবা একেবারে। বেয়াদব কথাটা। তোমার বাপের বাড়ি নাকি এইটা, নাকি মাছের বাজার তুমি পাইছো? এটা আশ্চর্য কথা। দিনাজপুরের মানুষ আমরা, ভালো কথায় না মানলে অভদ্র হইতো আমরা জানি যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এতগুলো মানুষ চুপচাপ বসে ওয়াচ শুনে এসে সেলফি দিতে, সেখানে এসে ফাইজলামি পাইছে। খবরদার, লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কোনো বেয়াদবি চলবে না এখানে। প্রত্যেকটা মুরব্বী আদবের সঙ্গে বসে আছে, প্রত্যেকটা যুবক আদবের সঙ্গে বসে আছে। এটাই প্রমাণ দিনাজপুরের মাটি, পার্বতীপুরের মাটি সব কোরআনের ঘাটে যুবক ভাড়া মাঠে, কিনা বলো? খবরদার, কোনো বেয়াদবি করবেন না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, আবারও বলছি নীল, আর জামা হবে ব্ল্যাক। তার পা থাকবে একটা জমিনে, মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা দেহ। মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি বোন, মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। এই দেহটা থরথর থরথর করে কাঁপবে। তার রূহটা একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বের হয়ে বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড় দিবে। হায় হায়। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা আমাবিল্লাহ। এই বেনামাজি বান্দার রূহটা বের হয়ে আয়। বের হতে চাইবে না, থরথর থরথর করে কাঁপবে। At the same time, মালাকুল মউত তার বাম হাত, look at my left hand, বাম হাত দেখেন, মালাকুল মউত তার হাতটা এমনি বেনামাজি রূহের দিকে এক থাবা দিবে। এক থাবা দিয়ে বেনামাজি রূহকে শক্ত করে ধরবে, এমনি টেনে হিচড়ে বেনামাজি রূহকে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে দিল থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। সকলে পড়ে আমিন। মৃত্যুর পরে আপনার লাশ দাফন হবে কবরে। এবার প্রশ্ন করছি, ভুল ভাল উত্তর দিবেন অনেকে আমি জানি, আগে একটু ভেবে নেন যে কি উত্তর দিবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? আচ্ছা, মাশাআল্লাহ, you got the right point, that was the right answer, মাশাআল্লাহ। 3টা নয়, অনেকে হয়তো নতুন শুনে আজকে আমি জানি, বাট আমি আপনাকে বলে দিব, সমস্যা নাই। 4টা প্রশ্ন হবে কবরে, আমি বলছি আপনার উত্তর দিবেন। প্রথম প্রশ্ন দিল থেকে বলবেন, মার রব্বুক, আমাদের রব আল্লাহ। আস্তে হয়ে গেছে, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব,
তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? Number one question you will be asked about on this matter, and that is, who is your Lord? No Rabbuk, তোমার রবকে। আমরা বলবো আমাদের রব এক সত্তা, তিনি কে? দুই নাম্বার, ওয়ামান নবী। আই নো যে আপনারা সবাই জানেন উত্তরগুলো কি হবে, জাস্ট ইমানের প্রশ্ন। ওয়ামান নবিয়ুক তা'রিফু হাযা রাজুল, do you know this person, who is he? তুমি কি এই মানুষটাকে চেনো? এই মানুষটা কে হয় তোমার? আমরা বলবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, সবাই উত্তর করতে পারবেন না, এটা বুঝে শুনবেন ভাইরা, আপনাদের পায়ে হাত, বুঝে বুঝবেন। আমার কালকে পরীক্ষা আছে, আমি একটা পেপার নিলাম, পড়লাম যে এই 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 উত্তর ব্রেইনে আছে, লিখে ফেলবো। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না, আমি আবারও বলছি, কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না, কবরের প্রশ্ন হবে বেসড অন ইউর আমল। যদি ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, প্রত্যেকটা উত্তরই সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার মুখে যেটা আমি ধরে আছি এখন, এইটা কি? বামের ভাইরা বলে নাই, বোঝে নাই মনে হয়, এটা কি ভাই আমার? মুরব্বীরা, যুবক ভাইরা বলেন তো, আমার দিকে তাকায়, আমার দাড়ি দেখে আমাকে কি আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? আমাকে কি অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে আজকাল দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকায়, দাড়িওয়ালা ছেলেকেরা বিয়ে করতে চায় না। এটা তোমার কথা হবে স্পষ্ট কথা, আমাকে যে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতায় রাখে না। আমাকে যে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চাইবে, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন উত্তর দেন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম ইসলাম। আরে গৌরবের সঙ্গে কম নিয়ে, আমাদের ধর্মের নাম ইসলাম। প্রশ্ন উত্তর হয়ে গেল মোট কয়টা? 3টা। এবার আসেন 4 নাম্বার। ফেরেশতা বলতে, আরে এ তুমি কে গো, এত উত্তর তুমি দিয়ে দিলা? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত কিছু জেনেছো, শিখেছো, বুঝেছো কই থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর মেইন নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। 4 নম্বর উত্তর শেষ। এবার শোনেন মজার কথা, আল্লাহ তাআলা বলবেন, যে আমার কথা নয়, আল্লাহ বলবে, এই ফেরেশতা চুপ, থেমে যা, খবরদার আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না, আর প্রশ্ন করিস না। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের বাগানটাকে খুলে দে। আমার বান্দার কবরটাকে আর ছোট রাখিস না, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। আমার বান্দার কবর থেকে দুনিয়ার ঘ্রাণ আর রাখিস না, জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দিয়ে আমার বান্দার কবরটাকে সুঘ্রাণ করে দে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের পরকালের জীবনের প্রথম ধাপ, কবরের জীবন। সবাই এবার 2 হাত তুলেন, সবাই। আমি সবাইকে বলছি 2 হাত তুলেন। আপনারা 1 ঘন্টা ওয়াজ শুনেছেন, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এটা অনেক বড় ধৈর্যের পরিচয়। আমি যা বলবো আপনারা তাই বলবেন। বলেন সবাই হুজুর। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। বলেন সবাই দিল থেকে হুজুর। আমরা পার্বতীপুরের সন্তান, আপনাকে আজ ওয়াদা দিলাম। বলেন সবাই, ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, আমি যেমনে দেখাই এমনি যাব না, দেখি নাই। বলেন সবাই, যাব না। এবার দিল খুলে বলেন সবাই, ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়,
আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কি না? এখন ইমান ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত কিন্তু একমাত্র আপনার হাতে। এটা আরো 10 মিনিট পরে করে দিলে ভালো হয়, সেটা আপনার দিয়েছেন, আমার মাথায় আছে, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমি যদি এটা না করি আমি কেমন দিন হিসাবে কাটবো, দাঁড়াতে হবে আমাকে। মাহফিলের প্রত্যেকটা দায়িত্ব হোক আদায় করতে আমরা বাধ্য, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন, একটু ব্রেক নিচ্ছি 5 মিনিট ওয়াজের জন্য। দেখবো শেষ ভালো কার হয়। লিল্লাহি তাকবীর। যারা এই টুপিটা পেতে চাও এই 5 মিনিট ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনো, এটা আমার শেষ চ্যাপ্টার। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগ। যুবক ভাইরা, মুরব্বীরা হাত থেকে কোন সবাই কয় ভাগ? জোরে বলতে হবে, বলেন সবাই কয় ভাগ? এক। পরকালে যে বিশ্বাস করবে সেইটা বিশ্বাস করতে বাধ্য যে এই জীবনটাই আমার আসল জীবন নয়, মৃত্যুর পরে আমাকে সঙ্গে সঙ্গে আরেকটা জীবন দিবে একজন, তিনি কে? বিলিভ ইন রেজারেকশন, পুনরুত্থানে বিশ্বাস, আবার জীবন পাওয়াতে বিশ্বাস করা। 2, if you believe in life or hereafter, then you must have to believe in on the day of accountability, on the day of judgment. যে বান্দা পরকালে বিশ্বাস করে, সে বিশ্বাস করে এইটা, আমি যে আমলই করি না কেন, যাররা যাররা পরিমাণ আমল যদি ভালো হয় এটাও ওজন হবে, যাররা যাররা পরিমাণ আমল যদি খারাপ হয় এটাও ওজন দিবে একজন, তিনি কে? এবার এদিকে তাকায় উত্তর করেন। যেই বান্দা জান্নাতে যেতে চায়, আবারও বলছি মুরব্বীরা আমার হাত দেখেন, যেই বান্দা জান্নাতে যেতে চায় তার আমল নামা ওজন দেওয়া হবে। যুবকরা বলবা, মুরব্বীরা জানলে বলবেন, বান্দার আমল নামা কততে কত হলে বান্দা জান্নাত পাবে? 100-তে কত লাগবে? রাইট আনসার, 100-তে লাগবে 51। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে, আল্লাহ বলবে এর আমল নামা ওজন দাও, দেখো এ কি জাহান্নামী না জান্নাতি। তারা মিজান পাল্লা ওঠানো হবে, ডান আমল বাম আমল ওঠানো হবে। দেখবে যে অবাক করা একটা বিষয়, বান্দার ডান আমল 50, বাম আমল 50, 50-50 সমান সমান, ইকুয়াল। এখন এই বান্দা যদি জান্নাতে যেতে চায়, বুঝে থাকলে বলেন তো সবাই, আমল লাগে আর কয়টা? বলেন সবাই কয়টা? একটা আমল হলেই সে জান্নাতে। ওই বলবে কোনো টেনশন নাই, বাপ তো আমার এখানেই আছে, আমার আব্বা আমাকে একটা আমল আজকে এমনিই দিয়ে দিবে। আব্বা, কেউ হাসবেন না, এটা মোটেও হাসির কথা নয়, ভয়ঙ্কর কথা এটা। আব্বা, আমার আমল নামা ওজন হয়েছে তো আব্বা, তো এটাও 50 এটাও 50, তুমি আমাকে একটা আমল দিলে আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে, তুমি কে? তুমি কে? কই থেকে আসছো? কিসের বাবা? কিসের ছেলে? আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। বের হয়ে যাও, খরচ বের হও, গেট আউট, গেট আউট। অবাক হয়ে যাবে, একটা আমল চাইছি আব্বার কাছে, আব্বা তো দিলই না, ছেলের পরিচয় দিল না আব্বা। ভাববে ঠিক আছে, বাপ তো দেয়নি, আমার মা আমাকে দিবে, মা তো আমাকে অনেক ভালোবাসে, মা আমাকে না করবে না। আম্মা, একটা আমল হলেই আম্মা আমি জান্নাতি, একটা আমল আমাকে দিবেন না আম্মা? মা বলবে, তুই কে? কিসের মা, কিসের ছেলে? আমি তো মাই নই, আমার তো ছেলেই ছিল। বের হয়ে যাবে না, বের হয়ে যা। এটা তো আমার কথা, আপনি আমার কথা অস্বীকার করবেন, আল্লাহর কথা কেমনে অস্বীকার করবেন? ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না। বড় ভয়ঙ্কর দিন হবে সেই দিন। বাপও দিবে না, মাও দিবে না, ভাইও দিবে না, বউ দিবে না, বাচ্চাও দিবে না, জাস্ট আ ম্যাটার অফ কনভিন্স, একটা মতো দিবে না। হতাশ হয়ে যাবে, এমনি 2 হাঁটু তুলে দিয়ে, এমনি 2 হাত দিয়ে চুপচাপ হেলান দিয়ে হতাশ হয়ে বসে থাকবে। একজন যুবক এসে বলবে, ভাইজান আপনার কি হয়েছে, আপনি এত হতাশ কেন, কি দরকার আপনার? যেই যুবকের মাত্র একটা আমল দরকার, ওই যুবক ডাক দেব, ভাই তুমি কে? আজ আমার বাপ চেনে নাই, মা চেনে নাই, কেউ তো আমাকে চিনে নাই, তুমি কে?
ইউ কান্ট হেল্প মি ম্যান, গেট আউট। তুমি তো আমাকে হেল্প করতে পারবে না, বের হয়ে যাও, আমার কারো হেল্প দরকার নাই। বলছে আরে ভাই বলবেন তো কি লাগবে আপনার, হতে পারে আমিও তো আপনাকে হেল্প করতে পারি। অনেক জোর করার পরে বলবে আচ্ছা ভাই আমার সমস্যা কি জানেন, আমার আমলটা না 50-50 হয়ে গেছে, একটা আমল হলেই আজকে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু বাপ মা কেউ আমাকে দেয় না। ওই ছেলে বলবে যে ভাই ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। আপনি দিবেন ভাই সত্যি? বলছে আরে দিব, আপনি নিবেন কি তাই বলেন। বলছে দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে তো দিবা, আল্লাহ আমি আমার একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবে এই কি রে, তোকে একটা আমল কে দিল? আচ্ছা আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? তোকে একটা আমল কে দিয়েছে রে? বলবে হ্যাঁ আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি দিস অন দিস, এই তো আমার ভাই, সে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কি রে, তেরা দিমাগ তো ঠিক है, doesn't make any sense, তোর মাথা হুঁশ আছে তো? বাপ আমল দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, কেউ দেয় না, তুই একটা আমল কেন দিলি কিয়ামতের কঠিন ময়দানে? বলবে আল্লাহ আমি কি বলবো, আমার কাছে আমল আছেই মাত্র একটা, আছে একটা, ও থাকলেও আমি জানলামি, ও না থাকলেও আমি জানলাম। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায়, এইটা দান করতে আমার দোষ কোথায়? আমি আল্লাহর রাস্তায় একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে হ্যাঁ তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হবার না, আনার রহমান আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, যে তোমাকে একটা আমল আজকে দান করেছে তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে তোমরা দুইজন জান্নাতে প্রবেশ করো। একসাথে লাগবে 51। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, আর কিয়ামতের সেই কঠিন হিসাবের দিবসে একটা আমল সম্পর্কে প্রথম হিসাব হবে, and that is called সালাহ। প্রথম হিসাবটাই হবে নামাজ নামাজ নামাজ, ঠিক কিনা বলে? মিজানুর রহমান আজহারি নাম তো শুনছেন আপনারা সবাই, শুনে না এরকম বাংলাদেশে কোনো লোকই নাই, সবাই শুনেছেন। আমি নামটা বলেছি কোনো মজা করার জন্য নয়, ওনার একজন নানা ছিলেন, যুবকরা তোমরা চিনবা, গোলাম সারওয়ার সাইদি হুজুর, তোমরা চেনো। উনি একটা কথা প্রায় বলতেন, জানো কি জানো তোমরা? উনি বলতেন যে নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। অতএব 2 নাম্বার হবে হিসাব দিবস। 3 শেষ কথা, লাস্ট এন্ড ফাইনাল সাবজেক্ট ইন দিস টপিক। হিসাব দিবস শেষ, আমার 2 হাত দেখলে ভালো বুঝবেন। হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। কয়টা? 2টা। হ্যাঁ, পেছনে আওয়াজ সামনে আওয়াজ পাই নাই, বলেন সবাই কয়টা? 2টা। এক হচ্ছে ডানপন্থী, বলেন সবাই কি পন্থী? মুরব্বীরাও বলছে, বলেন সবাই এক হচ্ছে কি পন্থী? হ্যাঁ ডানপন্থী। আর এক হচ্ছে বামপন্থী। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, on the day of judgment one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, তারা হচ্ছে বামপন্থী নয় ডানপন্থী, আর এক দল যাবে জাহান্নামে, তারা ডানপন্থী নয়, তারা হচ্ছে বামপন্থী, ঠিক কিনা বলে? শেষ হাদিস বলে ওয়াজ শেষ করছি, শেষ হাদিস, লাস্ট হাদিস। জান্নাতে যে কাতারটা হবে এটা খুব বেশি লম্বা হবে না, ছোট হবে। আল্লাহ বলবে এই আব্দুর রহিম বের হও, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। জান্নাতি কাতার থেকে আল্লাহ কিছু লোককে বের করে দিবে, এই তোমরা বের হও, এই তোমরা সাইডে 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 সাইডে। ওরা বলবে আল্লাহ আমরা কি জান্নাত পাবো না? আমরা তো এই দলেই ছিলাম, বের হবো কেন? আল্লাহ বলবে তোমরা তো জান্নাত পাবা, তবে তোমরা জান্নাতে আজকে যাবা হিসাব দিয়ে নয়, বিনা হিসাবেই জান্নাতে যাবা। এরা কারা?
ইন্নামা ইউফাসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience, they will be given their reward without measure. যারা দুনিয়াতে দুঃখে কষ্টে আপদে বিপদে অভাবে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই অর্থ নাই সম্পদ নাই অনটন চাল নাই ডাল নাই ভাত নাই অভাব, তাও সে বলছে আল্লাহ তুমি আমারে যেমনি রাখবা আমি তেমনি খুশি। আমি গরিব হয়ে খুশি, আমি টিনের বাড়িতে খুশি, আমি মাটির বাড়িতে খুশি, আমি একজন রাখাল হয়ে খুশি, আমি একজন ধানের ক্ষেতের চাষি হয়ে খুশি। এই ধৈর্যশীল যে ছিল, আল্লাহ বলবে জান্নাতে যাবা ঠিক আছে, তবে আজ কোনো হিসাব হবে না, বিগাইরি হিসাব। তুমি আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই দিন ডানপন্থীদের কাতারে শামিল করে নিও। না আমিন না বলে দোয়া কবুল নাও হইতে পারে, পরে সবাই আমিন। আল্লাহ তুমি সেই দিন সবাইকে আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, পড়া আমিন। লিল্লাহি তাকবীর। ছাত্ররা অলরেডি রেডি হয়ে গেছে। আচ্ছা আমি প্রশ্ন করছি, উত্তর দেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? যুবক ভাইরা মুরব্বীরা শোনেন, কোন কমিটি কিন্তু ছোট নয়। কমিটির হাত হচ্ছে এলাকার মানুষের হাত। এলাকার মানুষের হাত যদি মানুষ বড় করে বাড়িয়ে দেয়, আর আমি আসিফ কেন, এই কমিটি চাইলে আগামী বছর মিজানুর রহমান আজহারিকেও তো আনতে পারে, ঠিক কিনা বলে? আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। এই মাহফিলটা হোক আগামীতে। কারা কারা চাই একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই হাত তুলেন, সবাই তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি বলে দেই, এখন ভলেন্টিয়ার্সরা আপনাদের মাঝে যাবে। একজন যুবককে যদি উঠে যাও, আমার চোখ সব দিকে আছে, আমি সেই লেভেলে ধমক দেবো। আগেই মাপ চাচ্ছি ধমক দেওয়ার জন্য। কেউ উঠে যাবা না, ওরা যাবে, পকেটে হাত দিয়ে যা আছে দান করবেন। এরই মাঝে পুরস্কার দেওয়ার কথা ছিল, পুরস্কারটাও আমি দিয়ে দোয়া করে দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে সবাই উপরে হাত রাখেন, বলেন সবাই আল্লাহ। আরেকবার আল্লাহকে মন থেকে ডাকেন, আল্লাহ। আমরা দিল থেকে, জোরে বলেন, দিল থেকে তওবা করলাম, ও আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দাও। চান না আল্লাহর কাছে, চান না? বলেন সবাই আল্লাহ মাফ করে দাও। সবাই দিল খুলে পড়েন আমিন। আর ওই যে ওয়াদা আছে, দোয়া না করে কেউ যাবেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আমি পুরো ওয়াজটাকে শুরু করছি, 1 মিনিটে বলে শেষ করে দিব, যাতে পুরস্কার পেতে সুবিধা হয়। ভলেন্টিয়ার যারা আছো, গো ফাস্ট, খুব দ্রুত যেতে হবে। কমপক্ষে 20 থেকে 30 জন লাগবে। ভলেন্টিয়ার্স বাবুরা নেমে পড়ো, ব্যাগ নিয়ে নেমে পড়ো। বোঝে না রে সোনামণিরা, বোঝে না? হ্যাঁ নেমে গেছে। আপনার সিনিয়র যারা আছেন তারাও যাবেন। কে দিয়েছে এটা? একরামুল হক ভাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। আমরা দিল খুলে পড়ছি আমিন। মাশাআল্লাহ। আরো যদি কেউ 10, 20, 5 দেন, আমাকে দেন, আমি দোয়া করে দিচ্ছি। নাম কি বলবো? আমাদের নূর মোহাম্মদ সাহেব দিয়েছে 2000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুক। দিল খুলে পড়ো আমিন। সভাপতি সাহেব তো বেশি টাকা দরকার ছিল। আচ্ছা, আমাদের ডান পাশে স্যার সভাপতি সাহেব দিয়েছেন 1, 2, 3। মারহাবা বলবেন না আপনারা? আমি এসব করি না রে ভাই, কিন্তু কেন করছি, দিনাজপুরের মানুষ আমাকে ভালোবাসে।